আপনি কোনো ধরনের ট্রেড লাইসেন্স ছাড়া বিজনেসের নামে বাংলা কিউআর কোড নিতে পারবেন পাঠাও পে মার্চেন্ট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে। আপনারা যারা এই ভিডিওটি দেখেননি 5 মিনিটের এই ভিডিওটা দেখে নেবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি যখন এখানে দেখেন উইথড্র মানিতে ক্লিক করতেছেন তখন বল দিচ্ছে আপনার প্রোফাইলটা ইনকমপ্লিট। আর আমি যদি মাই কিউআর কোডে ক্লিক করি কিউআর কোডটা দেখতে পাচ্ছি, কিন্তু আমি যখন টাকাটা উইথড্র করব উইথড্র মানি কিন্তু করতে পারবো না। আর উপরে দেখেন কি লেখা আছে, বিজনেস ইনফরমেশন ইজ নট আপডেটেড। আমার 30% কমপ্লিট আছে, এটা 100% আমাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট না করলে আপনার পেমেন্টটা রিসিভ করার পর টাকাটা ব্যাংকে বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে ট্রান্সফার করতে পারবেন না। অথবা যদি আমি সেন্ড মানিতে ক্লিক করে দেখেন এই কথাটাই দেখাবে প্রোফাইল ইনকমপ্লিট। তাহলে চলেন প্রোফাইলটা আপডেট করি। প্রোফাইল আপডেট করার জন্য করে আপনি ক্লিক করবেন কমপ্লিট ডিটেলসে। এখানে দেখেন লক্ষ্য করেন সর্বপ্রথম থাকবে বিজনেস নেম। আমাদের বিজনেস নেম দিয়েছি মেধা যাচাই, এটা আর চেঞ্জ করতে পারবো না। ফোন নাম্বারটাও চেঞ্জ করা পসিবল না। এবার আমাকে বিজনেস ইমেল দিতে হবে। আমার এই মেধা যাচাইয়ের যে অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটা আছে বা জিমেইল অ্যাড্রেস সেটা দিয়ে নেব। আমি টাইপ করে নিই আমাদের বিজনেস ইমেল অ্যাড্রেস মেধা যাচাই bd@gmail.com। আপনারা চাইলে এখানে মেইল করতে পারেন। আমাদের ওয়েবসাইটেও এই ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। আমি যদি একটু দেখাই, একদম নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, দেখেন লেখা আছে মেধা যাচাই bd@gmail.com। এরপর বিজনেস টাইপটা সিলেক্ট করতেছি। এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আমি আদার্সে দিচ্ছি। এরপর বিজনেস ডেসক্রিপশন, এখানে আপনি দেখেন সর্বোচ্চ 200 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন। আর বিজনেস অ্যাড্রেস আমি এই দুইটা ফিল আপ করে নিই। বিজনেস ডেসক্রিপশন আর বিজনেস অ্যাড্রেস আপনাকে অবশ্যই ইংলিশে লিখতে হবে, বাংলা কিন্তু সাপোর্ট করে না। বিজনেস ডেসক্রিপশন আমি দিলাম 165 ক্যারেক্টার আর বিজনেস অ্যাড্রেস দিলাম 49 ক্যারেক্টার। এরপর বিজনেস লগোটা আপলোড করতেছি, অ্যাড লগোতে ক্লিক করব। এরপর সিলেক্ট ফ্রম গ্যালারি, ছবিটা আমি ইম্পোর্ট করলাম। আর ছবির ম্যাক্সিমাম সাইজ 2 MBর ভিতর থাকতে হবে। এরপর ওয়েবসাইটে ইউআরএল অথবা ফেসবুক পেজের ইউআরএল, আমি ওয়েবসাইটের ইউআরএলটা দিব। আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য করে গুগল ক্রোম ব্রাউজারে আসবেন, এরপর সার্চ করবেন www.medhajachai.com। এইটা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। এইটা আমি কপি পেস্ট করব। স্ল্যাশটা কেটে দিলাম, সাবমিট ফর রিভিউ। এবার আমি প্রিভিউ দেখতে পারবো। মার্চেন্ট ডিটেলস, বিজনেস নেম মেধা যাচাই, ফোন নাম্বার শো করতেছে, বিজনেস ইমেলটা শো করতেছে মেধা যাচাই bd@gmail.com, বিজনেস টাইপ আদার্স, বিজনেস ডেসক্রিপশন দিলাম, বিজনেস অ্যাড্রেস দিলাম, বিজনেস লোগো দিলাম, এরপর ইউআরএল, এরপর কনফার্ম অ্যান্ড কন্টিনিউ। লোডিং নিচ্ছে, ইউ আর অলমোস্ট রেডি টু গো। এরপর বেনিফিশিয়ারি অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। দেখেন দুইটা অপশন, প্রথম ব্যাংক অ্যাকাউন্ট, দ্বিতীয় হচ্ছে মোবাইল ব্যাংকিং। আমি রিকমেন্ড করব আপনি ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করেন। কেন মোবাইল ব্যাংকিং অ্যাড করবেন না আমি একটু দেখাই। মোবাইল ব্যাংকিং অ্যাড করলে আপনার খরচ হবে, কারণ আপনি যদি মোবাইল ব্যাংকিং থেকে আবার ক্যাশ আউট করতে চান তাহলে কিন্তু আপনার এক্সট্রা চার্জ দিতে হবে। মোবাইল ব্যাংকিংয়ের ভিতর আছে ট্যালি পে, ইসলামী ব্যাংক, এম ক্যাশ আর রকেট। ব্যাংক অ্যাকাউন্টে আছে, আমি যদি দেখতে চাই এইখানে আমি দেখব ইসলামী ব্যাংক আছে কিনা। ইসলামী ব্যাংক আছে, আমি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটা অ্যাড করব। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ডিস্ট্রিক্ট আর ব্রাঞ্চ। আমি নামটা লিখে নিচ্ছি। এবার অ্যাকাউন্ট নাম্বারটা আমি সেলফিন অ্যাপ্লিকেশন থেকে নিয়ে নিচ্ছি। ব্যাংক অ্যাকাউন্টে আসবো, এরপর আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা শো করবে এটা কপি পেস্ট করবেন। অবশ্যই 2050 থেকে শুরু করে শেষ অক্ষর অবধি নেবেন। অ্যাকাউন্ট নাম্বার এখানে কপি পেস্ট করা সম্ভব না, এর জন্য করে আমি টাইপ করে লিখে দিলাম। এরপর ডিস্ট্রিক্ট, আপনার ব্যাংকের ডিস্ট্রিক্টটা দিবেন। আমি বগুড়া দিচ্ছি। ব্রাঞ্চটা আমি দিয়ে নিচ্ছি। অটোমেটিক ব্রাঞ্চের এগেনস্ট রাউটিং নাম্বারটা শো করলো, টিক চিহ্ন দিব, আই অ্যাগ্রি টু পে মার্চেন্ট ব্যাংক ট্রানজ্যাকশন টার্মস অ্যান্ড কন্ডিশন, সাবমিট। এবার আমার সিমে একটি ওটিপি কোড আসবে, এই কোডটা দিতে হবে। দেখেন মেসেজ আসলো, আমি ভিউ করতেছি। পাঠাও পে থেকে মেসেজ আসলো 644695 644695, সাবমিট। ব্যাংক অ্যাডেড সাকসেসফুলি, এবার ডান। আমার সিমে আরেকটি মেসেজ আসলো, আমি যদি দেখতে চাই এখানে দেখেন পাঠাও পে থেকে আরেকটি মেসেজ আসলো, ডিয়ার মার্চেন্ট, your bank account has been successfully added to your পাঠাও পে account and is now ready for withdrawals. দ্যাটস মিন আমি এখন পাঠাও পে টাকাটা উইথড্র করতে পারবো।
এখানে ব্যাংক ডিটেলস শো করতেছে, আমার ডিটেলসটা চেঞ্জ করার প্রয়োজন নেই, আমি ব্যাকে আসব। এবার দেখেন বাম পাশে আমার লগোটা শো করতেছে আর মেধা যাচাইটাও শো করতেছে। ব্যালেন্স এখনো পর্যন্ত জিরোই আছে। আর এখন দেখেন আমি উইথড্র মানিতে যদি ক্লিক করি, এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা শো করতেছে। এখান থেকে আমি দেখেন মিনিমাম 50 টাকা থেকে সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত ট্রান্সফার করে নিতে পারবো। অপশন দুইটা, ইনস্ট্যান্ট ট্রান্সফার যেটা এনপিএসবি, আর একটা রেগুলার বিইএফটিএন। আপনারা যদি উইথড্র এর ভিডিও দেখতে চান যে 1000-এ কত টাকা চার্জ কাটবে এনপিএসবির মাধ্যমে আর রেগুলারের মাধ্যমে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি এই নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসব। এবার আমি চাইলে সেন্ড মানিও করতে পারবো। সেন্ড মানি টু মার্চেন্ট অ্যান্ড কাস্টমার্স, গেট স্টার্টেড। সেন্ড টু মার্চেন্ট আর সেন্ড টু কাস্টমার দুইটা অপশন। আপনারা যদি চান এই রিলেটেড ভিডিও নিয়ে আসতে, আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি এই রিলেটেড ভিডিও নিয়ে আসবো। আর আমি এখন পর্যন্ত যে ইনফরমেশনগুলো আপডেট করলাম সেগুলো চেক করবেন কোথায় থেকে, ডান পাশে লগোতে ক্লিক করবেন, এরপর ডান পাশে যে অ্যারোটা আছে এই অ্যারোতে ক্লিক করবেন। যে ইনফরমেশনগুলো দিলাম এখানে একদম শো করতেছে। আর আপনি যদি চান ব্যাংকের পাশাপাশি মোবাইল ফিনান্সিয়াল এমএফএস সার্ভিসগুলো অ্যাড করবেন বেনিফিশিয়ারি হিসাবে, তাহলে এখানে দেখেন লেখা আছে বেনিফিশিয়ারিজ, এরপর মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করে অ্যাড বেনিফিশিয়ারিজ ক্লিক করবেন। এখান থেকে আপনি রকেট বা যে কোনো একটা অ্যাড করতে পারবেন। আমি টালিপে অ্যাড করে দেখাচ্ছি। এখানে ফোন নাম্বার দিতে হবে আর অ্যাকাউন্ট নামটা দিতে হবে। আমি ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি, অ্যাগ্রিতে টিক চিহ্ন, এরপর সাবমিট। পাসওয়ার্ডটা দিতে হবে, এইটা আমার পাঠাও পের পাসওয়ার্ড, এরপর কনফার্ম। সাবমিটেড সাকসেসফুলি, এটা সময় লাগবে 24 থেকে 48 ঘন্টা। আন্ডারস্টুডে ক্লিক করলাম। মেসেজটা লক্ষ্য করেন, উই হ্যাভ রিসিভ ইউর রিকোয়েস্ট টু আপডেট ইউর মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট ডিটেলস। এরপর যখন অ্যাপ্রুভ করবে অবশ্যই আমাদের একটি মেসেজ দিবে, এর জন্য করে লেখা আছে ইউ উইল বি নোটিফাই ওয়ান্স ইটস রিভিউ অ্যান্ড আপলোড। এইভাবে খুব সহজে আপনি মোবাইল ব্যাঙ্কিংটাও অ্যাড করে নিতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি এরকম বাংলা কিওয়ার্ড সম্পর্কিত ভিডিও পেতে চান, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।